আপনাদের সার্বিক সহযোগিতায় আজকে আমরা 17 দিন অতিবাহিত করেছি এই জাতীয় কর্মের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনে। এই কর্মসূচি চলাকালীন সময়ে আমরা বারবার শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদেরকে ডেকেছেন, আমরা আলোচনা করেছি। আমাদের সফলতার দ্বার প্রান্তে বলতে গেলে আমাদের রেজাল্ট 95%। এই পাকা ফল গড়ে নিতে গেলে আমাদের শ্রমিক দরকার, পর্যাপ্ত মানুষ দরকার, শিক্ষক দরকার, উপস্থিতি দরকার। প্রিয় শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা গতকালকে আমাদের সদস্য সচিব আজিজ স্যারের বক্তব্য শুনেছেন। আমরা গতকাল সচিবালয়ে গিয়েছিলাম। ওনাদের কথা হয়েছে যে সচিবালয়ে গতদিন সচিব পদ মর্যাদার কেউ ছিলেন না, মাননীয় উপদেষ্টাও ছিলেন না, উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন না, যে কারণে ওনাদের সাথে কথা হয়েছে আমরা রবিবার অথবা সোমবার জাতীয় সচিবালয়ে আমাদের শিক্ষক নেতৃত্ব যেখানে যাবেন ওনারা আমাদেরকে কী দিবেন সেইটা ঘোষণা আসতে পারে। এখন আমরা কতটুকু কর্মসূচি করতে পারবো সেটা নির্ভর করবে শিক্ষক উপস্থিতির উপরে। রবিবার এবং সোমবারের শিক্ষক উপস্থিতির উপরে। তাই শিক্ষক কর্মচারীদের অনুরোধ করবো এই রবিবার এবং সোমবার সর্বশক্তি দিয়ে এখানে কমপক্ষে 20,000 করে শিক্ষক এখানে সমাগম করবেন। আপনারা জানান, আমরা 12 তারিখ থেকে আমাদের অবস্থান কর্মসূচি আমরা পালন করে আজকে 28 তারিখে 17তম দিনে আমরা এসে পৌঁছেছি। আমরা এই 2 দিন, আজকে এবং কালকে শুক্রবার এবং শনিবার, এই 2 দিন আমাদের বিক্ষোভ কর্মসূচি আমরা স্থগিত রেখেছি। আমরা এই আমাদের বিক্ষোভ কর্মসূচি শুক্রবার এবং শনিবার 2 দিন আমরা স্থগিত রেখেছি, কিন্তু আমাদের প্রেস ক্লাবের অবস্থান কর্মসূচি আমরা চলমান অবস্থায় রেখেছি। আজকে 17তম দিন শেষে আপনাদের উদ্দেশ্যে আবারও আমরা আহ্বান জানাচ্ছি, আমরা বিজয়ের একেবারে দ্বার প্রান্তে। এই সময়ে আপনাদের প্রয়োজন পর্যাপ্ত শিক্ষক। এই সময়ে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বন্ধ, আপনারা দয়া করে আগামী রবিবার এবং সোমবার জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক সমুদ্রে পরিণত করুন। আমরা দাবি আদায়ের একেবারে দ্বার প্রান্তে রবি এবং সোমবারে আমরা আশা করি ভালো একটা কিছু আমরা পাবো। আমাদের নেতৃবৃন্দরা আপনাদেরকে কথা দিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের দাবির সুনির্দিষ্ট কোনো প্রজ্ঞাপন আমরা না পাবো, আমরা এই অবস্থান কর্মসূচি এবং জাতীয় প্রেস ক্লাব তথা আমাদের আন্দোলন আমরা স্থগিত করব না। ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে সমগ্র দেশে কর্মসূচি পালন করছেন। আপনাদের জন্য শুভকামনা এবং আপনার